মানুষের কাছ থেকে ঠকতে ঠকতে আমি কিন্তু এখন ঠকবাজদের চিনে গেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে এখানে আমি করছিলাম মুরগির মাংস রান্না। মুরগির মাংসে কিছু আলু দিয়েছিলাম, আর করেছিলাম ছোটো মাছের চচ্চড়ি। যেহেতু বাচ্চারা ছোটো মাছ খায় না, তো সেই জন্য ওদের জন্য আর কি এখানে মুরগির মাংসটাই রান্না করেছিলাম। তো রান্নাটা কিন্তু বেশ মজাই হয়েছিল। আর একটা কথা কি জানেন, জীবনে এত মানুষের কাছ থেকে ঠকেছি যে ঠকতে ঠকতে এখন আমি ঠকবাজদের খুব ভালো মতো চিনে গেছি। ঠকবাজ আর মুখোশধারী মানুষ, এদের কিন্তু প্রথম অবস্থায় চেনা যায় না, কারণ এরা এমনভাবে ভালো মানুষের মুখোশ পরে সেজে বসে থাকে, কেউ ধরতেই পারবে না যে এরা আবার মুখোশ পরা মানুষ। এই মুখোশ পরা মানুষেরা আমাদের সাথে এমনভাবে মিশে যায়, বোঝার উপায় নাই যে এদের মধ্যে কি আছে। এরা মিশতে মিশতে পারে একদম কাছের লোক, আত্মীয় স্বজন এরকম হয়ে যায়। কিন্তু একটু স্বার্থে আঘাত লাগলে এই মুখোশধারী লোকগুলো আসল রূপ দেখাতে শুরু করে। আর এরা কিন্তু আত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট করে দেয়। অনেক মুখোশধারী আছে উস্কিয়ে ফুসকিয়ে তারপরে আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করে, নানানভাবে প্রতারণা করে থাকে। আপনাদের আশেপাশে যদি এরকম ঠকবাজ মুখোশধারী মানুষ থাকে, আর যদি আপনারা বুঝতে পারেন যে একটা মুখোশধারী, তাহলে সময় থাকতে থাকতে আপনারা এই মুখোশধারীর মুখোশটা টেনে ছিঁড়ে ফেলবেন। না হলে কিন্তু এই মুখোশধারী এমন একটা সময় আসবে যে আপনাকে এই মানুষের মধ্যে মুখোশধারী প্রমাণ করে দেবে। এরা কিন্তু খুব অতি চালাক এবং ভয়ঙ্কর হয়। যাই হোক, এখানে আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার মাংস রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। আর অন্যদিকে আমি আরেক চুলায় হাতে মাখিয়ে চচ্চড়ি করছিলাম। আমার কাছে মনে হয় চচ্চড়িটা হাতে মাখিয়ে করলে বেশি মজা হয়। এই চচ্চড়িটা আমি দিয়েছিলাম হচ্ছে বেলে মাছ। আর এই বেলে মাছ কিন্তু চচ্চড়ি খেলেই বেশি ভালো লাগে। এটা ভাজলেও ভালো লাগে না, আবার ভুনা করলেও তেমন একটা ভালো লাগে না। আমার কাছে আলু বেগুন দিয়ে চচ্চড়িটাই বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি চচ্চড়ি করছিলাম। আর আজকে কিন্তু আমি 2 চুলায় রান্না তুলে দিয়েছিলাম, কারণ গ্যাস ছিল না, একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, সেই জন্য রান্নাটা আজকে 2 চুলাই করেছিলাম। যাই হোক, আমার রান্না কিন্তু গ্যাস কম হলো, খেতে খুব ভালো হয়েছিল, খারাপ হয়নি। আপনারা চাইলেও আমার মতো এরকমভাবে ছোটো মাছ হাতে মাখিয়ে চচ্চড়ি করে খেতে পারেন। আশা করছি ভালো লাগবে। তবে এই চচ্চড়িতে কিন্তু সরিষার তেল দিলে বেশি ভালো হয়, কিন্তু আমি আজকে সরিষার তেলটা দিই নাই, এখানে সয়াবিন দিয়ে রান্না করেছিলাম। তারপরেও কিন্তু মাশাআল্লাহ খেতে 2টা তরকারি খুব মজা হয়েছিল। যাই হোক, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখেন আমার তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। অনেকেই আছে ছোট মাছ খায় না, ছোট মাছ পছন্দ করেন না, বাচ্চারা তো করেই না, আবার বড়রাও আছে পছন্দ করে না। তো তাদের যদি এভাবে চচ্চড়ি করে করে দেওয়া যায়, আমার মনে হয় খেতে তাদের ভালোই লাগবে।